হ্যালো স্টুডেন্টস, আজকে আমি একটা টপিক নিয়ে চলে এসেছি যে টপিকের নাম হচ্ছে সেল অ্যান্ড ব্যাটারিজ। তো ফার্স্টেই সেল কি এটা আমরা জানব। তো সেল হচ্ছে একটা এরকমই ইলেকট্রোকেমিক্যাল ডিভাইস যার মধ্যে থাকে দুটো ইলেকট্রন আর একটা ইলেকট্রোলাইট, যাদের মধ্যে কেমিক্যাল কম্পোজিশন হয়ে পড়ে একটা ভোল্টেজ তৈরি হয়। আর ব্যাটারি হচ্ছে অনেকগুলো সেল মিলেই তৈরি হয় একটা ব্যাটারি। তো এই সেল যে ল অনুযায়ী কাজ করে সেই লটা হচ্ছে ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোলাইসিস। ফ্যারাডেজ বোথ ল, ফার্স্ট ল সেকেন্ড ল অনুযায়ী আমাদের একটা সেল কাজ করে। নেক্সট হচ্ছে সেল কত ধরনের হয়। তো সেল আমাদের মেনলি দু ধরনের হয়, যেটা হচ্ছে একটা হচ্ছে প্রাইমারি সেল আর একটা হচ্ছে সেকেন্ডারি সেল। তো ফার্স্টে আমরা দেখবো যে প্রাইমারি সেল কি। প্রাইমারি সেল হচ্ছে এমন একটা সেল যে সেলটাকে আমরা পুনরায় রিচার্জ করতে পারি না। একবার তার স্টোরেজের ক্ষমতা শেষ হয়ে গেলে সেটাকে আমরা পুনরায় আবার রিচার্জ করে উঠতে পারি না। কারণ হচ্ছে এর কেমিক্যাল যে রিয়াকশনটা আছে সেটা রিভার্সে আবার ফ্লো করলে সেটার মধ্যে আর কোনো রকম ভোল্টেজ কিন্তু তৈরি হয় না। তো এই প্রাইমারি সেল বিভিন্ন ধরনের হয়, যেরকম ভোল্টিক সেল আছে, কার্বন জিঙ্ক সেল আছে, মার্কারি সেল আছে। আর এই প্রাইমারি সেলকে আমরা ক্লকের ব্যাটারির জন্য, তারপর আমাদের কার্ডিয়াক পেসমেকারের ব্যাটারি, এই সকলে আমরা প্রাইমারি সেল ইউজ করে থাকি। নেক্সট হচ্ছে সেকেন্ডারি সেল। তো সেকেন্ডারি সেল হচ্ছে যে সেলকে আমরা পুনরায় আবার রিচার্জ করতে পারি। একবার তার এনার্জি শেষ হয়ে গেলে তাকে আবার পুনরায় রিচার্জ করে সেটাকে ইউজে আনতে পারি, সেটাই হচ্ছে সেকেন্ডারি সেল। তো এই সেকেন্ডারি সেলের আমার বিভিন্ন ধরনের সেকেন্ডারি সেল হয়, যেরকম লিড অ্যাসিড সেল আছে, নিকেল আয়রন সেল আছে, এগুলো হচ্ছে সেকেন্ডারি সেল। আর এই সেকেন্ডারি সেলের যে ইউজটা হচ্ছে সেটা আমরা কোথায় লাগাই, মেনলি আমরা ব্যাটারি, মোবাইলের ব্যাটারিতে আরে আমরা সেকেন্ডারি সেলকে ইউজ করে থাকি। তো আজকে এইটুকু, ধন্যবাদ।